আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছো। আজকের ভিডিওর টপিক হলো ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে। তো যাদের যাদের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে গেছে তারা অবশ্যই জানো কী কারণে ফ্রিজ হয়েছে, কিন্তু আমার কেসটা একটু আলাদা। আমি এখন পর্যন্ত জানি না কী কারণে আমার অ্যাকাউন্টটা ফ্রিজ হয়েছে, বা ব্যাংকে গিয়েছিলাম, ব্যাংক থেকেও কোনো ডিসিশন দিতে পারছে না বা কোনো ডিটেলস দিতে পারছে না যে কী কারণটা, কিসের জন্য বন্ধ হয়েছে। বন্ধ তো হয়েছে এটা বলতে পারছে, কিন্তু কারণটা কেউ বলতে পারছে না। সাইবার ক্রাইম অফিসে গেছিলাম, ওইখান থেকেও বলতে পারছে না। বা ব্যাংকে গিয়েছিলাম, ব্যাংকের ম্যানেজারের সাথে কথা বলেছি, ওইখান থেকেও বলতে পারছে না। তো আপনারা যারা উকিলবাবু আছেন, যারা আমার ভিডিওটা দেখছেন, তারা অবশ্যই আমার কমেন্ট বক্সে বলেন কী কারণে বন্ধ হয়েছে। আমিও সেটা বলতে পারছি না। অনেকজনের শুনেছি কারো টাকা ঢুকেছে 200, 400, 500 বা 2000, 3000, কোনো একটা সাসপেশন ট্রানজ্যাকশনের জন্যে বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু আমার ব্যাপারে সেটা আলাদা। আমি এখন পর্যন্ত জানতে পারলাম না যে কী কারণে বন্ধ হলো, অথচ আমার অ্যাকাউন্টটা প্রায় 2 থেকে 2.5 মাস থেকে বন্ধ হয়ে আছে। তো ব্যাংকের ম্যানেজারের কাছে আমি গিয়েছিলাম। ব্যাংকের ম্যানেজার বলছে আমরাও জানতে পারছি না, আমাদের কাছে কোনো ডিটেলসটা নাই। আমরা শুধু এটাই জানতে পারছি যে তোমার অ্যাকাউন্টটা চেন্নাই থেকে বন্ধ করে দেওয়া হয়েছে। কী কারণে বন্ধ করে দেওয়া হয়েছে সে কারণটা আমাদের এখানে নাই, সে কারণটা আমাদের এখানে কোনো ডিটেলস শো করে না। তো যাদের যাদের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে গেছে তারা অবশ্যই কমেন্টে জানাও যে তোমাদের কী কারণে, কী সমস্যার জন্যে ব্যাংক অ্যাকাউন্টটা ফ্রিজ হয়েছে। ঠিক আছে, আসসালামু আলাইকুম, ধন্যবাদ।